কেক ডেলিভারি করার একদম আগ মুহূর্তে কেকের উপর সুগার বলগুলো ইউজ করা উচিত। এতে করে সুগার বলের যে গ্লেজটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে না, অনেকটা সময় পর্যন্ত ভালো থাকবে। আর কেকের উপরে সুগার বল দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন হুইপড ক্রিমের সাথে একটু চেপে চেপে দেওয়ার, তাহলে যখন আমরা কেকটা ডেলিভারি করব তখন কিন্তু সুগার বলগুলো কেকের উপর থেকে পড়ে যাবে না, হুইপড ক্রিমের সঙ্গে সুন্দরভাবে সেট হয়ে থাকবে। কেকের উপর সুন্দর ফিনিশিং দিতে না পারলে একটা প্যালেট নাইফের মাথায় সামান্য ক্রিম লাগিয়ে সেটা কেকের উপরে একটা সাইডে ধরে রাখবেন আর এক হাত দিয়ে টার্ন টেবিলটা ঘোরাতে থাকবেন। দেখবেন সুন্দর একটা স্পাইরাল ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখানে একটা ভালো করে ফিনিশিং দেয়া কেকের উপরে এই স্পাইরাল ডিজাইনটা করে নিয়েছি। এভাবে কিন্তু কেকের উপরে সুন্দর একটা ইউনিক ডিজাইন হয় আর কেকের উপরে সারফেসটা অত বেশি ফিনিশিং দেওয়ারও ঝামেলা থাকে না। কেক বোর্ডের ওপর সবসময় একটু বেশ ভালো করে ক্রিম লাগিয়ে নিয়ে কেকটা সেট করা উচিত। এতে করে কেকটা যেমন সেট হয়ে থাকবে আবার কেকের লেয়ারটাও কিন্তু ড্রাই হয়ে যাবে না। এই হুইপড ক্রিমের কারণে কেকের লেয়ারটা হার্ড হয়ে থাকবে না এবং অনেকটাই সফট থাকবে। ফিনিশিংয়ের ঝামেলা ছাড়াই কিন্তু খুব সুন্দর করে কেক ডেকোরেশন করা যায়। এর জন্য অল্প একটু কালারিং ক্রিম লাগবে। ওই ক্রিমটা নিয়ে কেকের বডিতে সুন্দর করে ড্রপ করে করে ছড়িয়ে দিবেন, তাহলে দেখবেন সুন্দর একটা কালারিং শেড চলে আসছে। তারপর একটা প্যালেট নাইফ অথবা স্ক্র্যাপারের সাহায্যে কালারটা চতুর্দিকে ছড়িয়ে দিলেই সুন্দর একটা জিগজ্যাগ ডিজাইন হয়ে যাবে। কাস্টমাররা মাঝে মধ্যে এমন সব রেফারেন্স পিকচার দেয় যে ওই সব কালার খুঁজতে গিয়ে জীবনটাই শেষ হয়ে যায়। এই কেকটা ছিল সেরকম, মানে গাঢ় মিষ্টি কালারও না একদম হালকাও না। তো এই কালারটা করার জন্য আমি এখানে প্রথমে এক ফোঁটা পিঙ্ক জেল বেস কালারটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ক্রিমটাকে একটু মিশিয়ে নিচ্ছি, পিঙ্ক কালারটা একটু মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। অরেঞ্জ ফুড কালারটা আমি রেডম্যানে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এই দুইটা কালার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই অসম্ভব সুন্দর কালারটা এসেছিল। সামনাসামনি অসম্ভব সুন্দর লাগছিল এই কালারটা, মানে একদম হালকা একটা লাইট কালার, একটা বাঙ্গি টাইপের কালারের মধ্যে ছিল এই কালারটা। কেকের ক্রাম কোডিংটা কেমন হওয়া উচিত এটা অনেকেই বুঝতে পারেন না। ক্রাম কোডিংটা এমন হবে যেন আপনার কেকের লেয়ারগুলোর স্কিনটা বোঝা যায়। এর থেকে বেশি ক্রিম দিয়ে যদি ক্রাম কোডিংটা করা হয় তবে কিন্তু সেটা ক্রাম কোডিং না হয়ে আইসিং হয়ে যাবে। আর ওই আইসিং করা কেকটার উপর আবার যখন ক্রিম দেওয়া হবে তখন কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। কেকের ফিনিশিং সুন্দর আনতে চাইলে যে কাজটা আপনাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে কেকটা ভালো মতো ক্রাম কোটিং করতে হবে। ক্রাম কোটিং না করলে কেকের সাইডে যে গুঁড়ো অংশগুলো থাকে আপনি যখন সরাসরি আইসিং করতে যাবেন কেকের ক্রিমের সঙ্গে কিন্তু ওই কেকের গুঁড়াগুলো লেগে যাবে, তখন কিন্তু সহজে স্মুথ ফিনিশিং আনতে খুবই কষ্টকর হয়ে যাবে। আমি তো সবসময় চেষ্টা করি একটু সময় নিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে রাখার, আর হাতে যখন সময় না থাকে তখনও কিন্তু আমি অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে নেই কেকটাকে। এভাবে কিন্তু খুব দ্রুতই কেকের মধ্যে ফিনিশিংটা ভালো মতো চলে আসে।